এই একটা ফ্রেম, এই একটা মুহূর্ত সব বিতর্কের পিঠে যেন ছুরি চালিয়ে দিল। যারা এতদিন ধরে আফরান নিশো আর শাকিব খানকে নিয়ে গসিপের কারখানা খুলে বসেছিল, আজকে তাদের মুখ বন্ধ হয়ে গেছে। সাউন্ড অফ। সমালোচনা আলোচনা অবশ্যই দরকার, কিন্তু নিচু ভাষা, অপমান, গালিগালাজ, এটাকে আর মতামত বলা যায় না, এটাকে বলা হয় হীনমন্যতার চিৎকার। এখনো যদি কেউ সেই পথেই হাঁটে, তাহলে ধরে নিতে হবে তার সমস্যা সিনেমার সঙ্গে না, নিজের মধ্যেই আছে। দেখেন, শাকিব খানের সাথে আফরান নিশোর যে দূরত্ব ছিল, আজকের এই ফ্রেম সেটাকে মুছে দিয়েছে। হয়তো শাকিব খানের অফিসে নয়তো বাসায় দুইজন মানুষ মুখোমুখি বসে গঠনমূলকভাবে একটা সম্পর্ক মেরামত করেছে, এবং নিশো হয়তো মুখে সরাসরি সরি বলেননি, কিন্তু এই ফ্রেমটা বলছে তার মধ্যে রিগ্রেট ছিল, সম্মান ছিল, আন্তরিকতা ছিল। আর যারা আজও ব্রেকিং নিশো থাকছে না তাণ্ডবে বলে কন্টেন্ট বানায়, এবং যারা বলতেছিল যে বয়কট তাণ্ডব এই নিয়েও যারা কন্টেন্ট বানায়, তাদের জন্য বলি আজকের এই একটা ফ্রেমই আপনাদের থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভিউর জন্য গল্প বানানোর সময় শেষ, এখন থেকে দেখে বুঝে বলার সময়। আর হ্যাঁ, তাণ্ডব বয়কট করা যাবে না, এটা আমাদের মেগাস্টারের সিনেমা, এটা অবশ্যই আমাদের দেখা উচিত। আমি একজন সাকিবিয়ানি হিসেবে বলছি, তাণ্ডবে আফরান নিশো আছেন, এটা এখন আর গুজব না, এটা ভিজুয়াল প্রমাণ, এবং শুধু কেমিও না, এটা হতে চলেছে এক্সট্রিমলি ইমপ্যাক্টফুল। তাণ্ডবের ভবিষ্যৎ লিঙ্ক, পরবর্তী কিস্তির ফাউন্ডেশন, সব কিছু শুরু এই চুক্তি থেকে। এই একটা সিন, এই একটা ফ্রেম বাংলাদেশি সিনেমার দুই তারকার মধ্যে দূরত্ব মুছে দিয়েছে। এখনও যদি কেউ এই মুহূর্তকে অস্বীকার করে, তাহলে ধরে নিতে হবে সে শুধু হেট স্পিচের লোক। আমরা সামনে এগোচ্ছি সিনেমা নিয়ে, সিনেমার পাশে, পিছনে কে কি বললো নো ইন্টারেস্ট। লেটস মুভ অন, লেটস সেলিব্রেট, লেটস দ্য স্টর্ম বিগিন, তাণ্ডব ইজ কামিং। সো এই মুহূর্তটাকেই সেলিব্রেট করুন, বাংলা সিনেমার পাশে থাকুন, এবং আমরা তো শাকিব খানের ভক্ত, তাই না? আপনাদের কি মনে হচ্ছে, শাকিব খান কি সত্যি তার নিশোকে মাফ করে দিয়েছে? যদি মনে হয় তো কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন।